আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা খবরের কাগজ পড়ি, মোবাইলে মেসেজ টাইপ করি কিংবা ডায়েরির পাতায় কলম চালাই। খুব স্বাভাবিকভাবেই আমাদের হাত স্ক্রিন বা কাগজের বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে এগিয়ে যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই নিয়মটা কে ঠিক করেছে? কেন আমরা বাম থেকে ডানেই লিখি, ডান থেকে বামে নয় কেন? অথবা ওপর থেকে নিচে নয় কেন? আজ যা আমাদের কাছে অত্যন্ত সাধারণ একটি অভ্যাস, মানব সভ্যতার ইতিহাসে তা ছিল এক বিশাল বিবর্তনের ফল। স্বাগতম আলোর পথে চ্যানেলে, যেখানে আমরা ইতিহাস, বিজ্ঞান এবং মানব সভ্যতার অজানা রহস্যগুলোকে সহজ ভাষায় তুলে ধরি। তাহলে চলুন আজ বিস্তারিত জেনে নেওয়া যাক কেন পৃথিবীর বেশিরভাগ ভাষা বাম থেকে ডানে লেখা হয়। আপনি জানলে অবাক হবেন, প্রাচীন পৃথিবীর সব সভ্যতা কিন্তু একইভাবে লিখত না। কেউ লিখত ডান থেকে বামে, কেউ ওপর থেকে নিচে, আবার কেউ এক লাইন বাম থেকে ডানে লিখে পরের লাইন উল্টো দিকে লিখত। তাহলে পৃথিবীর অধিকাংশ ভাষা শেষ পর্যন্ত কেন বাম থেকে ডানেই স্থির হলো? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ আছে, নাকি এটি শুধুই ইতিহাসের কাকতালীয় ঘটনা? আজ আমরা ইতিহাস, বিজ্ঞান এবং মানবদেহের রহস্য মিলিয়ে খুঁজে বের করব লেখার দিক নির্ধারণের পেছনের আসল গল্প। এই রহস্যের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে প্রায় ৫,০০০ বছর আগে, মেসোপটেমিয়ার সুমেরীয় সভ্যতায়। মানুষের ইতিহাসে লেখার শুরু কিন্তু খাতা কলম দিয়ে হয়নি, তখনও কাগজ আবিষ্কার হয়নি। মানুষ লিখত নরম কাদামাটির ফলকে বা পাথরের গায়ে। সুমেরীয়রা যে লিপি ব্যবহার করত সেটিকে বলা হয় কিউনিফর্ম, যার অর্থ পেরেকের মতো চিহ্ন। তারা একটি ত্রিভুজাকৃতির কাঠি দিয়ে নরম মাটিতে চাপ দিয়ে চিহ্ন তৈরি করত। গবেষকদের মতে লেখার দিক নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল মানুষের হাতের ব্যবহার। পৃথিবীর প্রায় ৯০% মানুষই ডানহাতি। যখন একজন ডানহাতি মানুষ পাথরে বা মাটিতে খোদাই করতেন, তখন তিনি সাধারণত ডান হাতে হাতিয়ার ধরতেন এবং বাম হাত দিয়ে বস্তুটি স্থির রাখতেন। ফলে বাম থেকে ডানে এগুলো অনেক বেশি স্বাভাবিক ও সুবিধাজনক হয়ে উঠেছিল। একটু কল্পনা করুন, আপনি যদি ডান হাতে কোনো ধারালো যন্ত্র চালান এবং ডান থেকে বামে লিখতে যান, তাহলে আপনার নিজের হাত আগের লেখাকে ঢেকে ফেলবে। কিন্তু বাম থেকে ডানে গেলে আপনি স্পষ্ট দেখতে পারবেন আপনি কি লিখছেন। এই ব্যবহারিক সুবিধাটি ধীরে ধীরে অনেক সভ্যতায় বাম থেকে ডানে লেখাকে জনপ্রিয় করে তোলে। তবে এখানেই গল্প শেষ নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি বাম থেকে ডানে লেখা এত সুবিধাজনক হয়, তাহলে আরবি, হিব্রু কিংবা ফার্সির মতো ভাষাগুলো ডান থেকে বামে লেখা হয় কেন? এর উত্তর লুকিয়ে আছে লেখার উপকরণের পরিবর্তনের মধ্যে। মধ্যপ্রাচ্যের বহু প্রাচীন সভ্যতা পাথরে খোদাই করার বদলে ব্যবহার করতে শুরু করে চামড়া, প্যাপিরাস এবং পাতলা কাঠের ফলক। তারা লিখত তরল কালি দিয়ে। বিশেষ করে ফিনিশীয় এবং প্রাচীন সেমিটিক লিপিগুলো ডান থেকে বামে লেখা হতো। ঐতিহাসিকদের ধারণা এর একটি কারণ ছিল প্রথম দিকের খোদাই ভিত্তিক ঐতিহ্য ধরে রাখা। যখন এই সভ্যতাগুলো কালিতে লেখা শুরু করল, তখনও তারা তাদের পুরনো লেখার দিক পরিবর্তন করেনি। ধীরে ধীরে সেই ঐতিহ্যই পরিণত হয় আরবি ও হিব্রু লিপির ভিত্তিতে। অর্থাৎ পৃথিবীর লিপিগুলো একসময় দুই ভিন্ন ধারায় বিভক্ত হয়ে যায়, একদল বাম থেকে ডানে আর একদল ডান থেকে বামে। আধুনিক বাম থেকে ডানে লেখার পদ্ধতিকে জনপ্রিয় করার সবচেয়ে বড় কৃতিত্ব প্রাচীন গ্রিকদের। খ্রিস্টপূর্ব প্রায় ৮ম শতকে গ্রিকরা ফিনিশীয়দের কাছ থেকে বর্ণমালা গ্রহণ করে। প্রথম দিকে তারাও ডান থেকে বামে লিখত, কিন্তু এরপর তারা এক অবিশ্বাস্য পরীক্ষা চালায়। গ্রিকরা একটি পদ্ধতি চালু করেছিল যার নাম বুস্ট্রোফেটন। এই শব্দের অর্থ বলদের লাঙল টানার মতো। যেভাবে বলদ মাঠে একদিকে গিয়ে পরে ঘুরে উল্টো দিকে ফিরে আসে,
ঠিক সেভাবেই গ্রিকরা এক লাইন বাম থেকে ডানে লিখত, পরের লাইন ডান থেকে বামে। এমনকি ডান থেকে বামে লেখার সময় অক্ষরগুলো উল্টে দেয়া হতো। শুনতে মজার হলেও এই পদ্ধতি ছিল অত্যন্ত বিভ্রান্তিকর। পড়ার সময় মানুষের চোখ বারবার দিক পরিবর্তন করতে হতো, ফলে পড়া কঠিন হয়ে যেত। অবশেষে খ্রিস্টপূর্ব ৫ম শতকের দিকে গ্রিকরা স্থায়ীভাবে বাম থেকে ডানে লেখার সিদ্ধান্ত নেয়। পরে রোমানরা এই পদ্ধতি গ্রহণ করে এবং ল্যাটিন বর্ণমালার মাধ্যমে তা পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। আজ পৃথিবীর অধিকাংশ ভাষা সেই ঐতিহাসিক সিদ্ধান্তেরই উত্তরাধিকার বহন করছে। ইতিহাস তো জানা গেল, কিন্তু বিজ্ঞান কি বলে? স্নায়ুবিজ্ঞান অনুযায়ী মানুষের ভাষা প্রক্রিয়াকরণের বড় অংশ ঘটে মস্তিষ্কের বাম গোলার্ধে, আর মস্তিষ্কের বাম অংশ আমাদের শরীরের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। যেহেতু অধিকাংশ মানুষ ডানহাতি, তাই বাম থেকে ডানে চোখ ও হাত চালানো অনেকের জন্য তুলনামূলক স্বাভাবিক মনে হয়। আরও একটি বাস্তব কারণ ছিল কালি। যখন মানুষ কলম ও তরল কালি ব্যবহার শুরু করল, তখন ডান হাত দিয়ে ডান থেকে বামে লিখলে হাতের তালু সদ্য লেখা কালির উপর দিয়ে ঘষা খেত, ফলে লেখা নষ্ট হয়ে যেত। কিন্তু বাম থেকে ডানে লিখলে হাত সবসময় শুকনো অংশে থাকে। এই সুবিধাটিও বাম থেকে ডানে লেখাকে আরও জনপ্রিয় করে তোলে। তবে পৃথিবীর সব সভ্যতা অনুভূমিকভাবে লেখেনি। চীন, জাপান ও কোরিয়ার প্রাচীন লিপিগুলো লেখা হতো ওপর থেকে নিচে। কেন? এর উত্তরও লুকিয়ে আছে লেখার উপকরণে। প্রাচীন চীনে কাগজের আগে লেখা হতো সরু বাঁশের ফলকে, যাকে বলা হতো বাঁশের স্লিপ। এই ফলকগুলো ছিল লম্বা ও সরু, তাই সেখানে পাশাপাশি অনেক অক্ষর লেখা কঠিন ছিল, ফলে তারা ওপর থেকে নিচে লিখত। পরে এই বাঁশের টুকরোগুলো সুতো দিয়ে জোড়া লাগিয়ে বই তৈরি করা হতো। আজ আধুনিক প্রযুক্তির প্রভাবে চীন, জাপান ও কোরিয়ায় বাম থেকে ডানে লেখার ব্যবহার অনেক বেড়েছে। তবে তাদের ঐতিহ্যবাহী বই, ক্যালিগ্রাফি এবং জাপানি মাঙ্গায় এখনও ওপর থেকে নিচে লেখার ধারা দেখা যায়। পাথরের খোদাই থেকে শুরু করে আজকের স্মার্টফোনের টাচস্ক্রিন, মানুষের লেখার পদ্ধতি আসলে হাজার বছরের অভিযোজনের গল্প। আমরা আজ যেভাবেই লিখি না কেন, বাম থেকে ডানে, ডান থেকে বামে অথবা ওপর থেকে নিচে, প্রতিটি দিকের পেছনেই আছে ইতিহাস, প্রযুক্তি, মানবদেহ এবং সংস্কৃতির গভীর সম্পর্ক। পরের বার যখন আপনি কলম ধরবেন কিংবা ফোনে টাইপ করবেন, তখন মনে রাখবেন আপনার হাতের এই ছোট্ট নড়াচড়ার পেছনে লুকিয়ে আছে পুরো মানব সভ্যতার হাজার বছরের যাত্রা। ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি বামহাতি কাউকে চেনেন যার লিখতে গিয়ে কালি লেপ্টে যায়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সেই আলোর পথে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো বিস্ময়কর ইতিহাস নিয়ে। ধন্যবাদ।